মোহাম্মদ ইউনূসের অবস্থানটা কি? অনেকেই বলছেন যাদের লিস্ট করা হয়েছে অন্তর্বর্তী সরকারের তারা নাকি কট্টর ভারত বিরোধী। কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ, ভারতের মনও এখন ডক্টর ইউনূস করছে। পশ্চিমবাংলা মিডিয়া বলছে বাংলাদেশের নতুন সরকারের সবাই কট্টর ভারত বিরোধী, ফলে এই কট্টর ভারত বিরোধী সরকার কিভাবে ভারতকে জবাব দিবে তা নিয়ে ভয় আছে তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন এই সরকার এবার ভারতের সাথে বাংলাদেশের হিসাব চুকাবে। বাংলাদেশকে দাস রাষ্ট্র বানিয়ে এতদিন একতরফা সুবিধা নিয়েছে, এবার একে একে সেই সব চুক্তি হতে চলেছে বাতিল, এমনটাই আশঙ্কা করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশকে দাস বানানো, বাংলাদেশের ন্যায্য অধিকারের তিস্তার পানি আটকে বন্যায় ভাসানো এবং চীনের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনার কাজ নিয়ে তামাশা শুরু করেছিল ভারত। এবার ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার সব বাতিল করতে চলেছে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এবার বাংলাদেশের খবরে যাচ্ছি। বাংলাদেশে আগামীকাল সম্ভবত তদারকি সরকার, অন্তর্বর্তী সরকার গঠন হবে এবং যারা বিক্ষোভকারী আন্দোলনকারী তাদের দাবি অনুযায়ী, প্রস্তাব অনুযায়ী অর্থনীতিবিদ, নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস তিনি হবেন সেই তদারকি সরকারের প্রধান। আগামীকালই বাংলাদেশে সরকারের শপথের সম্ভাবনা। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, রয়েছেন আমার সহকর্মী অতনু। মোহাম্মদ ইউনূস হলেন, সব ঠিক হলো, মোহাম্মদ ইউনূসের অবস্থানটা কি? অনেকেই বলছেন যাদের লিস্ট করা হয়েছে অন্তর্বর্তী সরকারের তারা নাকি কট্টর ভারত বিরোধী। মোহাম্মদ ইউনূসের অবস্থান কি? না, ভারত বিরোধী সে কথা এখনই বলা সম্ভব নয়, কিন্তু এটুকু বলা যেতেই পারে যে শেখ হাসিনা বিরোধী মোহাম্মদ ইউনূস। অন্তত তার বিভিন্ন বক্তব্য থেকে এর আগেও কথা প্রকাশ পেয়েছে এবং শেখ হাসিনা সরকারও যে মোহাম্মদ ইউনূসকে খুব একটা পছন্দ করতো না তা স্পষ্টতই বলে দেওয়া যায়। সেই জায়গা থেকে দেশের বাইরে দীর্ঘদিন ধরে রয়েছেন মোহাম্মদ ইউনূস, এরকম একজন স্বনামধন্য ব্যক্তি এবং বাংলাদেশের গর্ব বলা যেতে পারে, অর্থনীতিবিদ, শান্তিতে তিনি নোবেল পেয়েছেন এবং এত কাজ করেছেন মাইক্রো সেক্টরে, তারপরেও তিনি দেশের বাইরে রয়েছেন দীর্ঘদিন। এখনও তিনি ফ্রান্সের প্যারিসে রয়েছেন এবং প্যারিস থেকে আগামীকাল তিনি ফিরছেন। সেনার কথাতেই চলতে হবে মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিত্বকে? শুরুতে হয়তো সেটা হবে, তবে একটা সময়ের পরে সেটা হবে না, সেটা মোহাম্মদ ইউনূস প্রথমেই ক্লিয়ার করে দিয়েছেন। তার কারণ মোহাম্মদ ইউনূসের গতকালের বক্তব্য যদি আমরা এখন একবার শোনাতে পারি, যেখানে তিনি বারবার বলছেন বা বোঝানোর চেষ্টা করছেন যে বাংলাদেশের মানুষ সেনা শাসন মেনে নেবে না। শেখ হাসিনা বিরোধী কিন্তু ভারত বিরোধী কিনা তা এখনই বলা সম্ভব না এবং পদক্ষেপগুলো কি কি করেন সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের নতুন রাষ্ট্রপ্রধান এবং মন্ত্রিপরিষদের সবাই কট্টর ভারত বিরোধী নয়, বরং কট্টর দেশপ্রেমিক। দাস বানিয়ে বাংলাদেশিদের হক মেরে শেখ হাসিনার সাথে যে চুক্তি করে ভারত এতদিন লুটে এসেছে বাংলাদেশকে, এবার সব খতম হতে চলেছে। বাংলাদেশের রেলওয়ে নেটওয়ার্ক ব্যবহার করে ভারত ট্রেন চালানোর চুক্তি থেকে শুরু করে মোংলা বন্দরের মালিকানার চুক্তি সবকিছুই এখন বাতিল হবে। তিস্তা মহাপরিকল্পনার নামে তামাশা করা ভারতের হাত থেকে প্রকল্প নিয়ে এবার প্রকৃত প্রস্তাবদাতা চীনকে দেয়া হবে। ভবিষ্যৎ বাংলাদেশের উপর যেন কেউ চোখ রাঙাতে না পারে সেই ব্যবস্থাই করতে হবে। ভারতের দাসত্ব থেকে বেরিয়ে আমরা মার্কিন দাসত্ব মেনে নিব না। বাংলাদেশ চলবে তার আপন শক্তিতে। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।